বাচ্চার বাবার আবদারগুলো সেই ছোটোবেলার মামাবাড়ির আবদারের মতো, তাই না? না, আমি ডিভোর্স দেব না। কেন 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 দেবেন না সোনা, কেন দেবেন না? আমার গয়নাগুলো চাই, ফেরত দিতে হবে, না হলে আমি ডিভোর্স দেবই না। সেই বাচ্চারা চকলেটের জন্য যেরকম করে ঠিক সেরকমের জন্য। এত সহজ বেচু, এত সহজ সবটা। কি অবস্থা ভাই! মাথার উপর যিনি লিগাল অ্যাডভাইজার আছেন তিনি ভালো করে বোঝাননি যে গয়না ফেরত পেতে হলে এই যে দাবি জানানো হচ্ছে গয়না ফেরত দিতে হবে, আগে তো গয়না থাকতে হবে, তারপরে গয়না চুরি যেতে হবে, এবং যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে চুরি করতে হবে, এবং সে চুরি করছে তার প্রমাণ রাখতে হবে, এবং গয়নার বাবদ অনেক প্রমাণ আইন দেখবে, তারপর কে চুরি করে নিয়ে গেছে সেটা প্রমাণ করতে হবে, তারপর বোঝা যাবে বা জানা যাবে যে গয়না তার কাছ থেকে ফেরত পাওয়া যাবে কিনা। এরকম মামা বাড়ির আবদারের মতো যদি বাচ্চাদের মতো আমার গয়না চাই, ফেরত দিতে হবে, আমার মা কাঁদছে, চোখের জলের দাম। চোখের জলের দাম কেউ কারো দিতে পারে? দিতে পারে, ভগবান দিতে পারে চোখের জলের দাম। মানে হচ্ছে ভদ্র কাজ করলে, সুকর্ম করলে চোখের জল ফেলার কোনো প্রয়োজন নেই। এটাই তো চিন্তা যে আজকে এই বুড়ো বয়সে বুড়ি বা বয়স্ক বুড়ি বয়সে বসে মানুষকে কাঁদতে হচ্ছে, চোখের জল ফেলতে হচ্ছে। ওয়াই ওয়াই কেন? দ্যাটস কর্মফল, তাই তো। কর্মা কর্মা বাপকেও ছাড়ে না, মানে পাপ বাপকেও ছাড়ে না, ঠিক সেরকম কর্মা তো বাপকেও ছাড়ে না। পেতে তো হবেই, প্রত্যেকটা মানুষকে যে যেমন কর্ম করবে তাকে তেমন পেতে হবে। আজকে কিমা বলছে এদের নাকি খুব সুন্দর ব্লগিং চ্যানেল ছিল, ঝকঝকে তকতকে। আমি যতদূর জানি এই ব্লগিং চ্যানেলে মা বাবা ছেলে মিলে বসে নিজের মায়ের পেটের দিদি এবং নিজের কন্যা সন্তান তারই পিন্ডি চটকাতো। আমি যার থ্রুতে, যার নামে নিজেদের পরিচিতি, কথায় বলে যে লক্ষ্মী কখনো পায়ে ঠেলতে নেই, যে লক্ষ্মী মুখে অন্ন তুলে দেয় সেই মা লক্ষ্মীকে বাড়িতে বসিয়ে পুজো করতে হয়। আর এখানে সবটাই তো কেস উল্টো, সবই তো কেস উল্টো। যাকে যাই হোক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো তোমরা তো সবই দেখে বুঝতে পারছো, আজ বহুত দিন পর আমি ইন্ট্রো দিলাম, তো যাই হোক তোমরা তো সবই বুঝতে পেরে যাচ্ছ, তাই না? সবই বুঝতে পেরে যাচ্ছ যে হঠাৎ করে একটা মামাবাড়ির আবদার কেন উঠলো, তাই তো। বড় করতে হবে, কারণ দেখো তীরে এসে তরিটা ডুবে গেল বা ডুবে যাচ্ছে, এরকম অবস্থা। কি করতে হবে? একটা অযথা মামাবাড়ির আবদার, মানে ওই আমার গয়না চাই। তোমরা সবাই এটাও জানো যে গয়না, এই যে আমি যে বললাম গয়না থাকতে হবে, থাকতে হবে মানে কি, গয়নার রসিদ দেখাতে হবে যে এই গয়নাগুলো আমরা এই দোকান থেকে কিনেছি। দেখো এখানে কিন্তু মামাবাড়ির আবদার চলবে না, আইনি বিষয়ে মামাবাড়ির আবদার চলবে না। আইন সবসময় প্রমাণ দেখবে, প্রমাণের বাইরে আইন না কাউকে গ্রেপ্তার করে, না কাউকে সাজা দেয়, না কাউকে ফাঁসি দেয়। আইন প্রমাণের বাইরে কোনো মানুষকে দোষী সাব্যস্ত করে না। তাহলে আইন কি চায়? প্রমাণ, প্রুফ। তাহলে এখানে প্রুফ বলতে একটাই জিনিস, সেটা হচ্ছে যে এই যে গয়নাগুলোর অ্যাকচুয়ালি অস্তিত্ব যে ছিল এবং অস্তিত্ব মিটিয়েছে কে, এগুলো প্রমাণ করতে হবে। এই যে বারবার বলছে টিনা নাকি গয়না নিয়ে চলে গেছে, তো তাদের কাছে প্রুফ আছে টিনা গয়না নিয়ে চলে গেছে? প্রুফ দেখাতে হবে, প্রমাণ দেখাতে হবে যে গয়নাটা যাওয়ার সময় চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আমি ভিডিও করে রেখেছি, বা আমার এই গয়নাটা ছিল এই দোকান থেকে আমি কিনেছি, এই রসিদ আমার কাছে আছে। এবং ডিজাইন দেখাতে হবে, অবভিয়াসলি ডিজাইন দেখাতে হবে যে কলকার ডিজাইন কীরকম ছিল, এই 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 এরকম 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 এক্স্যাক্টলি ডিজাইন দেখাতে হবে, তাই তো। এগুলো সত্যি সত্যি আমি যেগুলো বলছি এগুলো মুখের কথা না, এগুলো সব আইনি কথা। মানে আইন এগুলো জানতে চাইবে, তারপর আইন সেই মানে ব্যাপারটা নিয়ে আইন এগোবে, আইনি পথে সেই ব্যাপারটা এগোবে, তাই তো। আজকে সবাই বলে যে টিনা 498 কেস দিয়েছে। আচ্ছা 498 কেস কোনো মানুষের ওপর লাগু হয়ে যাওয়াটা মুখের কথা? এত সহজ আজকাল আর সেই যুগ নেই যে কোনো মেয়ে গিয়ে বললো 490 আমাকে মারধর করেছে, আমাকে এই করেছে, আমাকে ওই করেছে, আর অমনি সব কটাকে ধরে বেঁধে এনে জেলের মধ্যে ভরে দিল। না,
498 করার মতো জায়গা থাকতে হয়, প্রুফ থাকতে হয়, প্রমাণ দিতে হয়। আইন প্রমাণ ছাড়া কিচ্ছু করে না, যার জন্য আজকে মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছি ও বদমাস, ও শয়তান, কিন্তু আইন তাকে সাজা দিতে পারছে না। কেন না? আমি মুখে বললে তো হবে না, অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছে যদি একটা ক্লু, একটা প্রমাণও আইনকে তুলে দিতে পারা যায়, আইন সঙ্গে সঙ্গে তার আসল জায়গাটা দেখিয়ে দেবে। এটাই ঘটে। তাহলে আজকে যে মেয়েটাকে বারবার বলা হচ্ছে, আচ্ছা ভিডিওর মধ্যে যে ঘটনাগুলো ঘটেছে, ভিডিওর মধ্যে সেদিন রাতে ভিডিওতে যা যা হয়েছে, সেগুলো তো প্রত্যেকটা মানুষ আমরা শুনেছি, আমরা সব জানি, সব শুনেছি। তাহলে আইনের কাছে প্রমাণ দিলে আইন কি সেই জিনিসটা খতিয়ে দেখবে না, না শুনবে না, নাকি এমনি এমনি মানুষগুলোকে ঢুকিয়ে নিয়ে গিয়ে তোমার স্ত্রী ঘরে ঢুকিয়ে দেবে? এত সহজ নয়। আর একটা কথাও ভালো করে জানবে, যে মেয়ে 498 কেস করবে, সেই মেয়ে যদি তুলে না নেয়, যদি সেই কেসটা তুলে না নেয় এবং যদি লকআপ থেকে মানুষকে বার করবে না বলে, তাহলে কিন্তু কারোর বাবার ক্ষমতা নেই সে লকআপ থেকে বার করার। তাই তো? এটা হচ্ছে মেন কথা। সবটাই কিন্তু সেই মেয়ের মর্জি অনুযায়ী হয়। মানে সেই মেয়েটার একবার যদি তুমি প্রুফ দিতে পারো যে হ্যাঁ তোমার সাথে ঘটনা ঘটেছে, যদি তুমি প্রমাণ রাখতে পারো, কারণ এই যুগে প্রমাণ নিয়ে চলাটা খুব দরকার, তো সেই ক্ষেত্রে সেই মেয়েটা যদি প্রুফ রাখতে পারে যার সাথে ঘটছে বা যার সাথে হয়েছে, তারপর সেই মেয়েটি যদি চায় যে না থাক, ঠিক আছে, আমি আর চাই না কষ্ট দিতে, বা আমি আর চাই না এভাবে রাখতে, সেই মেয়েটি যদি সাইন না করে পেপারে, এনওসিতে সাইন না করে যে ঠিক আছে চলো আমি রাখতে চাইছি না, তুলে নিলাম, ঠিক আছে ছেড়ে দিন, তাহলে আশা করছি আমি বোঝাতে পারছি অনেক কিছু, তোমরা অনেক কিছু বুঝতে পারছো ব্যাপারটা। অনেকেই তো অনেক জায়গায় অ্যাকিউজ করে। অবশ্যই যদি আমার সাথে কোনো খারাপ ঘটনা ঘটে থাকে, আমাকে রুখে দাঁড়াতে হবে। আমি কেন সহ্য করব? আমি আমার ছেলে মেয়েদেরও সেরকম শেখাবো। অন্যায়ের সাথে আপোষ কোনো দিন নয়, কখনো নয়। যদি তোমার কাছে প্রমাণ থেকে থাকে, তুমি অবশ্যই রাস্তায় চিল্লা মিল্লি, সোশ্যাল মিডিয়ায় বসে চিল্লা মিল্লি, এসব কিছু না, সোজা থানা পুলিশ। মানুষ মানে আমাদের হাতের কাছে আইন আছে, আমরা আইন কেন হাতে তুলে নেব? আমরা সাধারণ মানুষ, আমরা আইনের দ্বারস্থ হব, এটাই সব থেকে বড় কথা। চলো এবার হচ্ছে ঘটনা, এই গেল তোমার সোনা গয়না। তাহলে বুঝে নিলে সোনা গয়না নিয়ে অত সহজে কোনো মানুষকে ব্লেম দেওয়া, আর সব থেকে বড় কথা, ডে 1 থেকে ভিডিওতে শুনে আসছি এই প্রমাণ আছে, এই প্রমাণ আছে, এই প্রমাণ আছে। প্রশ্ন তো এই জায়গায় যে লিগ্যাল অ্যাডভাইজার থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা মানুষের কাছে, এমনকি বাচ্চার বাবার কাছে পর্যন্ত দিস্তা দিস্তা প্রমাণ, সেই প্রমাণগুলো একটাও কাজে লাগলো না। এই যে চুরির অপরাধ, অপবাদ, এই যে চুরির অপবাদ, অবভিয়াসলি এখনো পর্যন্ত অপবাদই বলবো, কারণ এখনো পর্যন্ত কোনো প্রমাণ আমরা দেখতে পাইনি। যে সব কিছুই তো সোশ্যাল মিডিয়ায় শুনছি, কিন্তু এখনো দেখতে পাইনি বা জানতে পারিনি যে কোনো প্রমাণ বাচ্চার বাবা দেখিয়েছে কিনা যে আমার বাড়ি থেকে চুরিটা হয়ে গেছে, এই প্রুফটা। এই যে দেখুন, একটা আই উইটনেস আছে বা কোনো রেকর্ডিং আছে, মানে ভিডিও রেকর্ডিং আছে, কোনো কিছু ফটো আছে, যেই যে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। আমি গল্প ফাঁদতেই পারি, ওই রান্নাঘরে বা ওই দ্বারা যে গিয়ে বললাম যে এরকম একটা বড় তিজেল হাঁড়ি দেখতে পাচ্ছ, আমার ঘরে এখানে প্রচুর হিরে ছিল, প্রচুর মণিমাণিক্য ছিল, ওই যে ওই মেয়েটা গেছে যাওয়ার সময় চুরি করে নিয়ে চলে গেছে। আমি লাগাতেই পারি অ্যালিগেশন যে কারণ নামে, কিন্তু সেটা কতটা সত্যতা আছে কথাটার, সেটা যাচাই করার জন্য তো প্রুফ চাই, আইন প্রমাণ চাইবে। বুঝে গেলে তোমরা প্রত্যেকে? ঠিক আছে, এবার মোদ্দা কথা হচ্ছে এই যে নতুন ফন্দি, এই নতুন ফন্দি ফিকিরটার মানেটা কি? ওয়াই, কেন এই সোনা চাই না হলে ডিভোর্স দেব না, এইটা কারণটা কি, কিসের জন্য? প্রথমত হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে ডিভোর্স যদি হয়ে যায়, এইভাবে যদি মিউচুয়াল ডিভোর্স, নর্মালি যদি মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়, সেখানে কিন্তু বাচ্চা মায়ের কাছে না যাক, কথাই বলছি না যাক, ধরো বাবার কাছে রইল, মায়ের কাছে কিন্তু মা কিন্তু দেখার অনুমতি পাবে। এবার হচ্ছে বাচ্চা অলরেডি কিন্তু জানে যে তার মা মারা গেছে, এবং ছোট বাচ্চাটা মাম্মাম বলতে কাকে জানে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি আর বেশি কিছু এখানে বলছি না। তাহলে সেই ছোট বাচ্চাটা যে ছোট বয়স থেকে 2 বছর আর 2.5 বছর বয়সে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, তাহলে এখন 2 বছর, তবেই কিন্তু 2 2 4 4.5 5 বছর, তাই তো? 5 বছর, আড়াই 5 বছর হয়ে যাচ্ছে, 5 বছরে তো সামনে 5 বছর হতে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, আজকের দিনে সেই জায়গায় দাঁড়িয়ে
বাচ্চাটা জানে, যে তার শিশু মন জানে যে তার মাম্মাম বা তার মা বলতে অ্যাকচুয়ালি কোন মানুষটা। ভয় কিন্তু বাচ্চার বাবা এবং পরিবারের মধ্যে অনেক কিছু আছে, রীতিমতো ভয় আছে। এই ঘটনাটা ঘটলে যদি মিউচুয়াল ডিভোর্স হয় তাহলে কিন্তু মানে মোর অন্যদিকে ঘুরে যাবে। কারণ অলরেডি অনেক কিছু, অলরেডি বাচ্চার বাবা আরামবাগ চিকেন খেয়ে নিয়েছে, তোমরা সবাই জানো আরামবাগ চিকেন খেয়ে ফেলেছে। মানে চিকেন ভুলভাল ভেবো না, আরামবাগ চিকেন মানে আরামবাগ চিকেন তো সব থেকে তোমরা জানো আরামবাগের চিকেন মজা, তো সেই চিকেন আর কি। তো আরামবাগ চিকেন অলরেডি খেয়ে ফেলেছে। তো সেই হিসেবে তারপরে এই মুহূর্তে এখন খুব চাপের ব্যাপার বাচ্চার বাবার কাছে, খুব চাপের ব্যাপার। বাচ্চাটা তো অস্বীকার করবে, বলবে এটা আমার মাম্মা নয়, এটা আমার মা নয়। যখন বাচ্চা প্রকৃত তার মাকে দেখবে তখন বলবে এটা আমার মা নয়, কারণ তার কাছে তখন অলরেডি মাম্মা বলতে অন্য কিছু হয়তো। বোঝাতে পারছি? আরামবাগ চিকেন বাচ্চাটাও খেয়ে ফেলেছে অলরেডি, পরিষ্কার কথা। তো সেই হিসেবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অনেক চাপের ব্যাপার। এবার আসছে চ্যানেল কোথায় যাবে? এই তো কন্ট্রোভার্সি পাচ্ছিল, আর তো কন্ট্রোভার্সি পাবে না, আর পাবে না, আর চ্যানেল জীবনেও উঠবে না। এটা একদম প্রকৃত কথা। বাচ্চার বাবার ভিডিওতেও বাচ্চাকে দেখতে পাওয়া যাবে, বাচ্চার মায়ের ভিডিওতেও বাচ্চাকে দেখতে পাওয়া যাবে। তাহলে প্রাধান্য যে বাচ্চার বাবার চ্যানেলটা পাচ্ছিল সেই প্রাধান্যটা আর পাবে না। আমায় ক্লিয়ার? আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে? তো মানে কি বলবো, এই হচ্ছে ব্যাপার আর কি। মানে ভাবলে না সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে ব্যাপারগুলো। ছোট বাচ্চা তো, ছোট্ট সন্তান তো, মানে সামনে রেখে যে পরিমাণ নোংরা খেলা হয়েছে, বা এখনও সেই খেলার রেসটা চলছে, এখনও চলছে। যাকে এটা হয়ে গেল। এবার আসি বাচ্চার মায়ের ব্যাপারে, পুরো ব্যাপারটা। আজকে দেখলাম টিনা ভিডিওতে টাইটেল দিয়েছে যে ইউটিউব চ্যানেল বন্ধর জন্য। কেন রে টিনা, ইউটিউব চ্যানেল তুই বন্ধ করবি কিসের জন্য? তুই তো ইউটিউব চ্যানেল খুলেছিলিস যখন তুই সর্বশান্ত হয়ে বাপের বাড়িতে এসেছিলিস, তখন তুই ইউটিউব চ্যানেল খুলেছিলিস। তখন তোর পাশে কে ছিল? সেই তো দুদিন আগে তোর বাবা মা, তোর দাদা বৌদি সবাই তোকে নিয়ে এসেছে তোর বাপের বাড়িতে, সেই তো নিয়ে এসেছে। তুই তো জিরো থেকে স্টার্ট করেছিলিস। আজকের যে মেয়ে, তার স্বামী যে মেয়েকে বিক্রি করতে পারে, সোশ্যাল মিডিয়ায় উছলে দিতে পারে যার সম্মানকে, সেই মেয়ের কাছে বাইরের লোক আর পাঁচটা কে কী বললো না বললো আর কিছু যায় আসে? আমার তো মনে হয় না যায় আসে বলে। কারণ আমাদের মেয়েদের যা চামড়া না গন্ডারের চামড়ার মতো হতে হয়। খুব ধ্রুব সত্যি কথা, একটা মেয়েকে জন্ম নিতেই হয় গন্ডারের চামড়ার সমান চামড়া নিয়ে। কারণ শুধু মেয়ে বলে নয়, ছেলে মেয়ে উভয়কে জীবনে অনেক কিছু ভেলকি নাচন নাচতে হয়, মানে অনেক কিছু দেখতে হয় জীবনে। কিন্তু মেয়েদের বেসিক্যালি সব থেকে বেশি এগুলো দেখতে হয়, কারণ মেয়েদের তো দুটো বাড়ি থাকে না। ছেলেদের যেমন একটা বাড়ি থাকে, মেয়েদের দুটো বাড়ি থাকে। বিয়ের আগে পর্যন্ত বাপের বাড়ি, বিয়ের পর হচ্ছে শ্বশুর বাড়ি। তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এত ভেঙে পড়ার তো কিছু নেই। ভেঙে যখন পড়ার, যার হাতে তোর বাবা মা তোকে তুলে দিয়েছিল, সে যখন তোকে ঘর থেকে বার করে ফেলা থুতু বলে বিক্রি করতে পারে, এবং আরও 5 জনকে নিয়ে, দেশবাসীকে নিয়ে, বাইরের দেশের লোকেদেরকে নিয়ে পর্যন্ত তোকে গালাগাল দিতে পারে, পরপুরুষের সাথে শুইয়ে দিতে পারে, তুই অলরেডি তো তোর ক্যারেক্টার বিক্রি হয়ে গেছে, তোর চরিত্র বিক্রি হয়ে গেছে। সরি টিনা, বলতে বাধ্য হচ্ছি কথাগুলো। আজকে তোকে এইভাবে ভেঙে পড়তে দেখে আমাদের মনে হচ্ছে যে এটা কি হচ্ছে, টিনার কি হচ্ছে? যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে তুই, যথেষ্ট স্ট্রং মেয়ে। এই যে বলছিস যে বাইরে যেতে তোর কোনো ব্যাপার নেই, এক্স্যাক্টলি বাইরে যেতে ব্যাপার নেই। আর হ্যাঁ, এখন যেমন তোকে কালোমেল করছে রাস্তায় ঘাটে, সোশ্যাল মিডিয়ায় এসে মানুষ তোকে কালোমেল করছে, এতে একটা লাইফ রিস্ক তো থেকেই যায় একটা, সেটা তো আমরা জানি। অতএব কোনো বাবা মাই সেই তার সন্তানকে বাইরে ছাড়বে না, এরকম অবস্থা অন্তত বাইরে ছাড়বে না, যে বাইরে যা ঘুরে আয়, কেউ ছাড়বে না। সব বাবা মারাই চাইবে যে আমরা কেউ সঙ্গে যাই, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আর দেখ, তোর যেহেতু এই যে বিজনেসটা ফেলেছিস, এই বিজনেসটাও কিন্তু তোর অনলাইন বিজনেস। আর অনলাইন বিজনেস কিন্তু এটাই যে তোর থ্রুটা হচ্ছে ভায়া ইউটিউব, তোর অ্যাকচুয়ালি বিজনেসটা ভায়া ইউটিউব। তো সেই হিসেবে তুই যদি ইউটিউবটা ছেড়ে দেওয়ার কথা ভাবছিস, তোর বিজনেসটাও তো যাবে, পরিষ্কার কথা।
আর সব থেকে বড় কথা, এটাই তো প্রত্যেকটা মানুষ চেয়েছে। যারা বেচুর পক্ষে লড়েছে এবং আজ পর্যন্ত যারা প্রেস্টিজিয়াস ইস্যুর মধ্যে পড়ে আছে, মানে কি বলে, বুক ফাটে তবু মুখ ফোটে না, এরকম একটা ব্যাপার হয়ে আছে। মানে কোনো রকমে দেবে রেখে দিয়েছে তারা, কোনো রকমে, মানে বদহজম হয়ে যাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, মানে অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, গলার জ্বলে ব্লাড চলে আসছে, তাতেও কিন্তু এখনো পর্যন্ত চেপে রেখে দিয়েছে। তাহলে তারা তো জিতে যাবে। একটা মেয়ে যে এত লড়াই করে এলি, সন্তানকে আজকে 2 বছর 2.5 বছর হতে চললো, সন্তানটাকে চোখের দেখার জন্য এতটা লড়াই করে এলি, তুই তো মা। সেই লড়াইয়ের কাছে এই আশেপাশের কিছু পাবলিক, একটা পরপুরুষ যে তুই বিবাহিত জেনে থাকাকালীন তোকে সোশ্যাল মিডিয়ায় সে নিজে এসে স্বীকার করেছে যে বিভিন্ন কুমন্তব্যরও তো মেসেজ পাঠিয়েছে, জানি তুই রিপ্লাই করিসনি, কিন্তু তবুও সেই কাজগুলো করতে পারে। হ্যাঁ মানছি, সেই মুহূর্তে তোর মনে হয়েছিল সে হয়তো ভালো বন্ধু, কেন না যখন তোর হাজব্যান্ড তোকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে, তখন সে দেখিয়েছিল যে সে তোর বিরাট কাছের বন্ধু, কেন না সে তোকে থাকার একটা জায়গা করে দিয়েছিল, কোনো কার বাড়িতে বলল, তারপরে তোর খাবার দাবারের জন্য টাকা পয়সা, মানে সেই মুহূর্তে পাশে ছিল। আজকাল নিজের মায়ের পেটের সন্তান নিজের মা বাপকে দেখে না, মা বাপ থাকে বৃদ্ধাশ্রমে। সেই জায়গায় আজকে তুই যদি আশা করিস যে সেই বন্ধুরূপী সারা জীবনই মানে ফ্রেন্ডস ফরএভার হয়ে থাকবে, এটা তো ভাবাটা ভুল। কোনোদিনই হয় না। নিজের মায়ের পেটের সন্তানরা মা বাপকে ভুলে যায়, সেখানে এই তো একজন বাইরের, তুই টাকা ইনকাম করছিস, স্বাভাবিক। মানুষ আজকাল নিজের টাকা ইনভেস্ট করতে গেলেও ভাবে, 10টা টাকা ইনভেস্ট করতে গেলেও বলে যে কত পাবো আমি এটা 10 বছর রাখার পরে, পোস্ট অফিসে গেলে বলে 100 টাকা রাখবো আমি, কত পাবো আগে মানুষ জিজ্ঞাসা করে। সেই জায়গায় আজকে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে তোকে হেল্প করবে আর তোকে পরে কালোমেল করবে না, এটা তোর ভাবাটাই তো ভুল ছিল, এটা তো তোর ভাবাটাই ভুল ছিল। তো কি করবে? চরিত্রে দোষ দিয়েছে স্বামী, বিক্রি করেছে স্বামী রাজবাড়ি করে নিল। এবার এই যে তোর বন্ধুরূপী যে মানে বন্ধু বেশধারী যিনি আছেন, ইনি তোকে কালো মেল করবেন, তোর চরিত্রে কাদা লাগাবে, আরও নোংরা কথা বলবে, আরও বিক্রি করবে। সো ছেড়ে দে, বাদ দে, ফালতু এইগুলো দিকে ফোকাস না দিয়ে সামনে তাকা, সামনে ফোকাস রাখ, যে সিঁড়িটায় তুই অলরেডি পা দিয়ে উঠতে শুরু করে দিয়েছিস। শোন টিনা, সাকসেস হচ্ছে এইরকমই জিনিস। অনেক ইউটিউবার এরকম আছে জানিস তো, আমার দেখা দিয়ানাক বলে ওই বাচ্চা মেয়েটা, বাচ্চাই বলবো, ওর বয়স অনেক অল্প, কম নোংরা কমেন্টের সম্মুখীন হয়নি। আজকে তোর স্বামী বিক্রি করেছে, আর এখানে একটা চ্যানেল খুলে নর্মাল ভিউয়ার্সরা তাকে কম নোংরা কথা বলেনি। আজকে দেখ সেই দিয়ানাক আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমি তোকে উদাহরণ দিলাম, জিনিসটা জাস্ট একটা উদাহরণ দিলাম। তুই বলবি দিয়ানাগের পাশে তো দিয়ানাগের হাজব্যান্ড আছে। শুন, যত যেই থাকুক না কেন, আর লড়তে কিন্তু হয় জীবনে নিজেকে, লড়তে হয় জীবনে নিজেকে। তোর পাশে তো তোর মা বাবা, জন্মদাতা জন্মদাত্রী তারা আছে, তোর পরিবার আছে, এর থেকে বড় আর কি চাই? আমরা যারা তোকে ভালোবাসি, আমরা তারা তোকে সাপোর্ট করছি, এই না যে কন্টেন্টের জন্য ভিউয়ার্সরা যেটা চাইবে সেটা বলবো না, বুদ্ধি যেটা বলবে। একটা মেয়েকে হাটে বাজারে বিক্রি করা হচ্ছে, এই সেন্সে বুদ্ধি যেটা বলবে সেটা নিয়ে ইয়ে করব, এই না যে তোকে একবার বিক্রি করব আবার তোকে একবার প্রলেপ লাগাবো, না এটা না, তোর হাতটা জ্বালিয়ে দিয়ে সেখানটা মলম লাগাবো, না, এরকম না। ভালোবাসি মানে ভালোবাসি। যদি সন্তান ভাবি, কথাই বলছি, যদি সন্তান ভাবি, ঠিক আমার সন্তান হলে আমি যেরকম ট্রিট করবো আমার সন্তানের সাথে, সেই রকমভাবে তোকেও ট্রিট করব, এই মেন্টালিটি নিয়ে ভিডিও করি। অবভিয়াসলি ভিডিও করি। আর সব থেকে খুশি হব যদি তোর এই কন্ট্রোভার্সিটা, তোকে নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে তাতে যদি বন্ধ হয়, এবং আমার যদি যেদিন 2 টাকা রোজগারও হবে না তোকে নিয়ে, সেদিন খুশি হব। না, আমি এটা বলবো না যে টিনা তুই ভিডিও না করলে আমি খাবো কি গো, এটা আমি বলবো না। আমি এটা বলবো যে তোকে নিয়ে যেদিন কন্ট্রোভার্সি বন্ধ হবে, যেদিন আমার তোকে নিয়ে 2 টাকাও রোজগার করার মতো কোনো কথা থাকবে না, সেদিন আমি প্রকৃত খুশি হব। সেদিন আমি বলবো যে হ্যাঁ, একটা নারী হয়ে আর একটা নারীর সাপোর্টার। তাই বলে তোকে বকিনি, তাই বলে তোকে বলিনি, সব বলেছি, যখন যেটা বলার সব বলেছি, কিন্তু সেই ওয়েতে বলেছি।
আর ভবিষ্যতেও সেই ওয়েতেই বলবো। এটা উচিত, মানুষ তো মান হুঁশ এগুলো নিয়ে চলা ভালো, তাই তো? এটা সবার ক্ষেত্রে। আমি ডায়লগ মারবো অন্য কারোর ক্ষেত্রে আর আমার ডায়লগ থাকবে না, তাই কখনো হয়? আগে নিজেকে এক্স্যাক্টলি সব কিছু নিজে থেকে শুরু করতে হয়। তো যাই হোক, ফালতু কথা বকে কোনো লাভ নেই। আসল কথা হচ্ছে এটাই যে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছিস, যে মেয়ে এত লড়লো, যে মেয়ে এত কিছু। শোন, আমার তো মনে হয় যারা নিজেদের শত্রু যখন নিজের পরিবারের হয়, নিজের লোক হয়, শত্রু যখন নিজের লোক হয়, সেখান থেকে মানুষ আশা ছেড়ে দিতে পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাইরের লোক তোকে কি বললো, তোকে নিয়ে কে কন্ট্রোভার্সি করলো, তোকে নিয়ে কে চর্চা করলো, এগুলোকে বাদ দে, মনটাকে উঁচু জায়গায় কর। যে উঁচু মন নিয়ে আজকে উঠে দাঁড়িয়েছিস, সেই সিঁড়ি থেকে একটা পাও যেন নিচে না নামে। পাটাকে আস্তে আস্তে মনোবল নিয়ে আর একটা ধাপে তোল। এটাই কিন্তু প্রত্যেক মেয়ের উচিত, এটাই প্রত্যেক মেয়ের উচিত। তোর কপাল যে তোর পড়াশোনা করে নিজের জায়গায় দাঁড়ানোর আগেই তোর বিয়ে হয়ে গেছে, কিন্তু যদি তোর শিক্ষাটা সেই লেভেলের থাকতো, আজকে তোকে বিজনেসের কথাও ভাবতে হতো না। তুই ভালো একটা ফার্মে, প্রাইভেট ফার্মে, একটা নাম করা প্রাইভেট ফার্মে তুই জব পেয়ে যেতিস এবং ভালো স্যালারি হোল্ড, মানে সেরকমই একটা জায়গা হোল্ড করতিস। তো সেই ক্ষেত্রে যেটা হয়নি সেটা হয়নি, কিন্তু যেটা তোর নিজের হাতে আছে, তুই এরকম কিছু আতি পাতি ফালতু, যে মেয়ে তার নিজের স্বামীর সাথে লড়ে নিয়েছে, একটা বাইরের এরা গ্যারা, কে রে কে? নারী শক্তির কাছে পৃথিবীর সব থেকে বড় শক্তি নারী শক্তি, এর কাছে পৃথিবীর কোনো শক্তি আশেপাশে নেই। কোথায় গেল তোর সেই নারী শক্তি? ক্লান্ত হয়ে গেলি? মানুষ তোকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে যে তুই খাবার গরম করে গলা দিয়ে নামছে না, খেতে পাচ্ছিস না, তার মানে কত কি তোর মনে চলছে, কত কি হচ্ছে, তুই কত কি। অবভিয়াসলি সবার শেষে তুই একজন মানুষ, আমি জানি। মানুষের ধৈর্যের বাঁধ ভাঙে, মানুষ বলে যে আর কত, এটাও বলে, কিন্তু না, তোকে এটা বলতে হবে যে এত তো দেখে এলাম, এটা আর কি আছে, এটাও আমি পেরিয়ে যেতে পারবো। এত সাপোর্টাররা যারা তোকে ভালোবাসে, তারা তোকে দিন রাত বলে যাচ্ছে, এত ভালোবাসা দিয়ে যাচ্ছে। আমার তো মনে হয় এরকম সাপোর্টার পেলে মানে অনেক কিছু করে নিতে পারবো, অনেক কিছু করে নিতে পারবো। এই তো আমার ভিডিওতে ভিউজ হয় না, কিন্তু আমার যে তো 10টা সাপোর্টার 10টা কমেন্ট করে, এটাই আমার মনের জোর, মনের বল, যে এই 10টা মানুষের জন্য আমি রেগুলার ভিডিও দেব, তাতে যদি আমার 35টা ভিউজ হয় সেটাই ঠিক আছে। তাদের দেখাতে আমার আমার ভিডিওটা যতটুকু ভাইরাল হবে হোক, আমি এই মানুষগুলোকে ভালোবেসে দেবো, এদের মুখ চেয়ে দেবো, এটাই তো করা উচিত। লড়ে এসেছি সন্তানকে দেখবি বলে, সন্তানকে কাছে রাখবি বলে, সন্তানকে চোখের দেখা দেখতে পর্যন্ত দিচ্ছে না। কি রে, এত তাড়াতাড়ি হেরে যাচ্ছিস, এত তাড়াতাড়ি নিঃশ্বাস ছেড়ে ফেলছিস? উচিত না টিনা, তোর কাছ থেকে এটা আশা করছি না। শক্ত হ টিনা, শক্ত হ। সবাই চাইবে তোকে ভেঙে নিতে, গুঁড়িয়ে দিতে, কিন্তু তোকে শক্ত হতেই হবে। আর তুই তো খুব ভালো করেই জানিস, আমরা যারা তোর পাশে আছি তোকে ভাঙতে দেব না। দেব না মানে দেব না। আজকে প্রত্যেকটা মানুষের কাছে ক্লিয়ার যে টিনা বলেছিল যে সন্তান ছাড়া আমি কাউকে চাই না। এই জায়গাতেই কিন্তু যে কালো মেল করছে তার স্বার্থে ঘা লেগেছে, এবং আরও অনেকে এই যে কালো মেল করছে তার সাথে হাত মিলিয়ে নোংরা ষড়যন্ত্র করে তোকে ভেঙে ফেলার চেষ্টা করছে। কিন্তু সেটা তো তোকে তাদেরকে জিতিয়ে দিলে মানে জিততে দিতে দেওয়া যাবে না, চলবে না, কোনোভাবে চলবে না। আমরা তো তোকে করতে দেব না, এই কাজটা কোনো মতে করতে দেব না, পরিষ্কার কথা। কি হবি আর কি হবি? স্বয়ং রাধা তিনিও কলঙ্কিনী হয়েছিলেন কেন? কৃষ্ণ প্রেমে, তাই তো? রাধা আর কৃষ্ণের প্রেম, রাধার কিন্তু বিয়ে হয়ে গেছিল, কৃষ্ণ ভক্ত ছিল, তাকে কথা শুনতে হয়েছিল, আর তুই তো বন্ধু, ফ্রেন্ডস ফরএভার ভেবেছিলিস। তো তোকে কলঙ্কিনী এই দুনিয়া হতে হবে না 2025-এ? এটা কখনো হয় নাকি? তিনি ছিলেন স্বয়ং কৃষ্ণ, তার তো প্রেম কাহিনী অমর, তাদের রাধে রাধে, তাদের প্রেম কাহিনী। আর এখানে তোর তো ফ্রেন্ডস ফরএভার। কি অবস্থা! যাই হোক, শিখতে শিখতে ঠকতে ঠকতে মানুষ শিখবে, যত ঠকবি তত শিখবি, এগুলো লাইফে দরকার, এই লেসনগুলো।
প্রত্যেকটা মানুষের। আমার মনে হয় লাইফে যদি নাই ঠকলাম, ভাই শিখবো কী করে, বুঝবো কী করে, মানুষ চিনবো কী করে? আমার ঠকতে বেশ ভালো লাগে, ঠকতে ঠকতে বেশ শিখবো, একটু করে ঠকবো, একটু করে লেসন নেব। এই যে ব্যাপারটা না, যতক্ষণ না তুই নিজে ঠকছিস ততক্ষণ তুই এই লেসনটা পাবি না, কারণ তোকে মানুষ তখন বোঝালে তুই বুঝবি না, বা আমাদেরকে মানুষ যদি বোঝায় বুঝবো না, কিন্তু আমি যে ঠকবো একবার সঙ্গে সঙ্গে আমি বুঝে যাব। এগুলো লেসনগুলো জীবনে দরকার। তো নো চাপ, কোনো প্রয়োজন নেই এসব চাপ নেবার, সামনের দিকে ফোকাস। আমরা সেই পুরনো টিনাকে দেখতে চাই, চোখ থেকে জল নয়, চোখ থেকে আগুন বেরোচ্ছে, আগুন আগুন, সামনের মানুষগুলো যেন ছাই হয়ে যায় সেই চোখের আগুন থেকে। আমরা একটা মেয়ের মধ্যে এটা দেখতে চাই, যারা শয়তান, কারণ মা দুর্গাও এসেছিল নারী রূপে, 10 হাতে 10 হাতে তার 10 রকম অস্ত্র ছিল, তারপর কিন্তু অসুর বধ হয়েছিল। আমরা দেখতে চাই, আমরা এর শেষ দেখতে চাই। আর টিনা তুই পারবি, এটা আমাদের চরম বিশ্বাস, চরম বিশ্বাস। তাতে যে পারছে, যত নোংরা কথা বলছে, আগেও বলেছিল এখনও বলছে, কারণ কেন, যে মেয়ের স্বামী তাকে বিক্রি করতে পারে, সেখানে বাইরের সমস্ত লোক তোকে নোংরা কথা বলবে। আজকে এটা নতুন নয়, অতএব বাইরের আর একজন অ্যারাগরের জন্যে আরও তোকে কলঙ্কিত হতে হবে, নোংরা কথা বলতে হবে, নোংরা কথা বলবে, বলুক। এতে মানুষ তোকে বিক্রি করে 2 পয়সা রোজগার করে খাক, তাদের তুই রোজগারের পথ হয়ে দাঁড়া, এটা সবসময় জানবি। কিন্তু তোকে ভেঙে পড়লে চলবে না, তুই মানুষের মুখে 2 রুটি তুলে দে, রোজগারের পথ করে দে, তোকে নিয়ে চর্চা হবে, তারা চর্চা করবে, করে তাদের মুখে 2 অন্ন উঠবে, তাদের পরিবারের মানুষের মুখে অন্ন উঠবে, এতে আখেরে তোরই ভগবান ভালো করবে আমার মনে হয়। কারণ তুই তো নিজে থেকে করছিস না, এগুলো করাচ্ছে ভগবান, তাহলে ভগবানই সেই ব্যাপারগুলো সব দেখুক, তাই তো। তো যাই হোক, আমার এইটুকুই বলার ছিল, আর আলাদা করে কিছু বলার নেই। আমি ঠিক বললাম কি ভুল বললাম, তোমরা যারা ভিডিওটা দেখবে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।